যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি আল্লাহওয়ালা হবে, তার মধ্যে একটা গুণ থাকবে, সে সর্বদাই সত্য কথা বলবে এবং অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে অন্যতম একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা মুমিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, তারা অনর্থক কথা কাজ থেকে তারা বিরত থাকবে। তাহলে আমরা কি বলবো? সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা কথা ছাড়বো। এখন আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে মিথ্যাবাদীদের সম্পর্কে কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকুম ওয়াল কিযব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, ফাইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতহাররুল কিযবা হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি কিযযাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষদেরকে অন্যায় কাজের দিকে নিয়ে যায়, আর অন্যায় কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি মিথ্যার উপর থাকে, আল্লাহ তাআলা তার নামটা মিথ্যাবাদীদের কাতারে লিখে দেন। আর মিথ্যা কথা ওই ব্যক্তি জানতে পারে যার ভিতরে ওই বই থাকে, মাকামা রাব্বিহি, একদিন আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াইতে হবে। 2 নাম্বার যে গুনাহটা আমরা সবচেয়ে বেশি করি, সেটা হলো মানুষের গীবত করা। কি করা? গীবত বলা হয় এক মুসলমান আর এক মুসলমানের দোষ ত্রুটিগুলো সমালোচনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন গীবত সম্পর্কে আলোচনা করতেছিলেন, আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ এবং তার রাসূলের সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, গীবত হলো যিকরু আখাকা বিমা তুকরিহু। গীবত হলো এমন জিনিস, তোমার ভাইয়ের সমালোচনা করা, তোমার ভাইয়ের আলোচনা করা, যেগুলো শুনলে তোমার ভাই অসন্তুষ্ট হয়। এজন্য মানুষের গীবত করা যাবে না। এরপর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার ভাইয়ের গীবত করলাম, ভাইয়ের সমালোচনা করলাম, সেই দোষ ত্রুটিগুলো যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে কি গীবত হবে? আল্লাহ রাসূল বলেন, ইন কানা ফি আখি মা তাকুল ফাকাদ আগতাবতাহু, তুমি তোমার ভাইয়ের যে দোষগুলো সমালোচনা করলা, সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলেই তো গীবত হলো। আর যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে, তাহলে বুহতাহু, তুমি তাকে তুহমত দিলা। এখন এক প্রকার গীবত জায়েজ, বিষয়টা ক্লিয়ার করি। আপনি যার সমালোচনা করেছেন, তাকে সংশোধন করার জন্য শুধু গীবত করা জায়েজ। মনে করেন এক ছেলে রাস্তার পাশে বসে ইফতিজিং করছে, অথবা সে ধূমপান করছে, আপনি দেখলেন। দেখার পরে এখন আপনি যদি যার চার স্টলে বসে গল্প করেন, আমি দেখলাম অমুকের ছেলে ভালো না, সে খুব খারাপ, এটা কি জন্য বললেন? তার মান সম্মানটা নিচে নামানোর জন্য, তখন আপনার গীবত হবে। কিন্তু যদি ওই ছেলেকে সংশোধন করার জন্য আপনি চার স্টুডে না বলে যদি তার পিতাকে যদি বলেন, তাহলে আপনার গীবত হবে না। কি জন্য? তার দোষটা আপনার তার পিতাকে বলেছেন কি জন্য? সংশোধন করার জন্য। কিন্তু আমরা সমাজে কি করি? একজন মানুষ যদি উপরে উঠে যায়, আল্লাহ তাআলা তাকে যে অর্থ সম্পদ দেয় বা কোনো সম্মান দেয়, আমরা চাই কিভাবে তাকে নিচে নামানো যায়, ঠিক না? তাকে কিভাবে নিচে নামানো যায়, এজন্য এগুলো করা যাবে না। অর্থ সম্পদ আল্লাহ তাআলার দান, সম্মান আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা যখন যাকে একটু সম্মান দেন, যখন যাকে ইচ্ছা আল্লাহ তাআলা আবার মাটির নিচে মিশিয়ে দেন। সকালবেলা বাদশা তুই, ফকির বিকাল বেলা, এর জন্য মানুষের গীবত করা যাবে না। এখন আসেন, গীবত কত বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন, আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতেও মারাত্মক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফাল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, ইয়া রাসূলুল্লাহ, গীবত কিভাবে জিনার চাইতে মারাত্মক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলান ইয়াজনা ফায়াতুবুল্লাহ,
কোন মানুষ যখন জিনা করে, জিনা করার পর তার ভিতরে একটা অনুশোচনা আসে, তার ভিতরে একটা ভয় আসে, তখন সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন এবং তাকে মাফ করে দেন। কিন্তু কোন মানুষ যখন কারো গীবত করে, সে মনে করে আমি ভালোই করছি, তার ভিতরে সেই অনুশোচনা জাগে না, তার ভিতরে সেই ভয় জাগে না যে আমি গুনাহ করছি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সে ব্যক্তি যার গীবত করলো, ওই ব্যক্তি যদি মাফ না করে, আল্লাহ তাআলাও তাকে মাফ করবেন না। সেই গুনাহ থেকে, গীবত থেকে ওই ব্যক্তি বাঁচতে পারবে যার ভিতরে ওই ভয় থাকে। মাকামা রাব্বিহি, একদিন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। আরেকটি গুনাহ, সেটা হলো মানুষের হক নষ্ট করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুফলিস কি জানো? মুফলিস হলো ওই ব্যক্তি, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন অনেক ব্যক্তি এমন উপস্থিত হবে, অনেক নামাজ রোজা হজ জাকাত সহ অনেক ইবাদত নিয়ে উপস্থিত হবে। এর সাথে সাথে সে মানুষের হক নষ্ট করেছিল, মানুষের সম্পদ দখল করেছিল, মানুষের টাকা আত্মসাৎ করেছিল, এগুলো নিয়েও সে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। হওয়ার পর ওই পাওনাদারের আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, আপনার ওই বান্দা কাছে আমরা এমন অর্থ সম্পদ পাই, ও আল্লাহ তার বিচার কি? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি যে পরিমাণ পাওনা ওই বান্দার কাছে পাও, সেই পরিমাণ আমল তুমি তার কাছ থেকে নিয়ে নাও। এইভাবে পাওনাদাররা তার আমল নিতে নিতে এক পর্যায়ে তার আমলগুলো শূন্য হয়ে যাবে। এরপর আরো পাওনাদার বাকি থাকবে, বলবে, আল্লাহ, আমি তো আরো তার কাছে অনেক পাওনা রয়েছে, ও আল্লাহ, এইবার কি করা যায়? তখন আল্লাহ বলবেন, তুমি যে পরিমাণ পাওনা তার কাছে পাও, তোমার বদ আমলগুলো তুমি তার আমলের মধ্যে দিয়ে দাও। এইভাবে যে ব্যক্তির কাছে মানুষ পাওনাদার, তার আমল দিতে দিতে এক পর্যায়ে সে শূন্য হয়ে যাবে। আল্লাহ বলেন, এইবার তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এজন্য মানুষের হক নষ্ট করা যাবে না। আর মানুষের হক নষ্ট করাতে ওই ব্যক্তি বেঁচে থাকবে যার ভিতরে এই ভয় থাকবে, মাকামা রাব্বিহি, একদিন মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াইতে হবে। তাহলে তিনটা গুনার কথা বললাম। এক নম্বর হলো মিথ্যা কথা বলা, মানুষের গীবত করা, মানুষের হক নষ্ট করা। আল্লাহ তাআলা এই তিনটা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার মতো তৌফিক দান করুন।